নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.5-এর সর্বশেষ যে প্রশ্নটি, অর্থাৎ 32 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের সমাধান নিয়ে আজ আমরা আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো বা দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। 32 নম্বরে কি আছে? 32 নম্বরে বলা আছে যে মিষ্টির উপর মূল্য সংযোজন কর, অর্থাৎ ব্যাট যাকে বলি আমরা, সেই ব্যাট আছে কত? X%। একজন বিক্রেতা ব্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ব্যাট দিতে হবে? X = 15 এবং P = 2300, অর্থাৎ 2300 হলে ব্যাটের পরিমাণ কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি এর সমাধান করি, লক্ষ্য করো, তাহলে আমরা জানি S = অর্থাৎ ব্যাট সহ বিক্রয় মূল্য C × 1 + R। তাহলে X% ব্যাট সহ বিক্রয় মূল্য আমার হচ্ছে কত? C × 1 + X R বলতে কি? X%, অর্থাৎ X/100 টাকা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই আমরা? C × 100 + X/100 এত টাকা, অর্থাৎ X% ব্যাট সহ আমরা বিক্রয় মূল্য পাইলাম কত? C × 100 + X/100। এখন প্রশ্নের মধ্যে এখানে বলা আছে যে ব্যাট সহ বিক্রয় মূল্য সে কত? P টাকা ছিল। যে একজন বিক্রেতা ব্যাট সহ P টাকায় মিষ্টি বিক্রয় করলে, তাহলে ব্যাট সহ সে বিক্রি করছে কত? P টাকা। আমরা এখানে X% ব্যাট সহ বিক্রয় মূল্য কত পাইলাম? C × 100 + X/X। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই টাকা সমান কত? P টাকা। তাহলে আমরা লিখতে পারি C × 100 + X/100 = P। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর গুণ করলে কত পাই? C × 100 + X = এই P দ্বারা এই 100কে গুণ করলে 100P। তাহলে C = কত পাই? 100P/100 + X। এটা আমরা পাইলাম C সমান। তাহলে এখন ব্যাটের পরিমাণ কত? তাহলে আমার ব্যাটের পরিমাণ হলো তাহলে P - C। তাহলে P এর সমান আমরা পাইছিলাম কত? তাহলে P - C, অর্থাৎ C এর মান আমরা পাইছি 100P/100 + X। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কি পাই? দেখো এখানে লসাগু কত? 100 + X। P এর নিচে একটা 1 আছে, তাহলে 1 দ্বারা ভাগ করলে কত? এটা দ্বারা যদি P কে গুণ করি তাহলে কত পাই? 100P + PX। 100P + PX - 100P। তাহলে মাইনাসের 100P আর প্লাসের 100P যদি কাটা যায় তাহলে কী থাকে আমার? PX/100 + X টাকা। অর্থাৎ আমার ব্যাটের পরিমাণ হলো কত? PX/100 + X টাকা। এখন দেওয়া আছে এখানে যে X = 15 দেওয়া আছে আমার কি? যে X = 15 দেওয়া আছে এবং P = 2300 এটা দেওয়া আছে। তাহলে আমার ব্যাটের পরিমাণ যদি আমরা এখানে মান বসাই, X এর মান এবং P এর মান বসাই, তাহলে আমরা দেখো কত পাই। তাহলে ব্যাটের পরিমাণ আমার দাঁড়ালো কত? 2300 × 15 / 100 + 15। তাহলে এখানে কত হলো? নিচে হলো 115, অর্থাৎ 115। 115 দ্বারা যদি আমরা এই 2300কে কাটি তাহলে কি হয়? তাহলে 115 × 230, তাহলে অর্থাৎ 20 দ্বারা 15 গুণ করলে কত হয়? 15 × 300 টাকা। তাহলে আমাদের এখানে দেখা গেল যে আমাদের ব্যাট দিতে হবে PX/100 + X টাকা, আর এই ব্যাটের পরিমাণটা যদি টাকায় রূপান্তর করা হয় তাহলে কত হয়? 300 টাকা, অর্থাৎ 300 টাকা। তাহলে এটাই হলো কি আমার এই 32 নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই অধ্যায়ের পূর্ববর্তী ভিডিওগুলি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখানে ওই পূর্ববর্তী ভিডিওগুলির পরবর্তী লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের ভিডিওগুলো তোমরা দেখে নিও। আশা করি উপকৃত হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।